প্রিয় দর্শক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আপনারা সবাই চেনেন, তার বিষয়ে বইয়ে পড়েছেন, তার কবিতা মুখে মুখে আছে। কিন্তু আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস? আপনি কি জানেন তার নির্দয়তার কথা? আপনি কি জানেন সেই ইতিহাস যেটি তার শাসনামলে ঘটেছিল? হাজারো মানুষের রোমহর্ষ আর্তনাদ আর কান্নার ইতিহাস, যেটা আমাদেরকে শোনানো হয়নি, আমরা কখনো কোনো বইতে পড়িও নি। আজকে আমরা শুনবো সেই ইতিহাস। সিরাজগঞ্জের শাহজাদপুরের এই পুরনো দালান। আমরা একে চিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি হিসেবে, কিন্তু এখানকার প্রতিটি ইটের সাথে মিশে আছে হাজারো মানুষের কান্না আর আহাজারির ইতিহাস। এই মাটিতেই একদিন রক্তের হোলি খেলেছিলেন রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। আজ আমরা শুনবো শাহজাদপুরের সেই অজানা ইতিহাসের কথা। প্রাচীন শাহজাদপুর ও রানী ভবানীর শাসন। এক সময় শাহজাদপুর ছিল নদী আর ফসলে ঘেরা একটি শান্ত জনপদ। 1748 সালের দিকে এই এলাকা শাসন করতেন নাটোরের রানী ভবানী। তখন কৃষকেরা ছিল জমির প্রকৃত মালিক। ফসল ভালো হলে খাজনা ছিল 10 আনা, আর দুর্যোগে ফসল না হলে রানী খাজনা পুরো মওকুফ করে দিতেন। মানুষ তখন অনেক সুখী ছিল। ইংরেজ শাসন আমল ও চিরস্থায়ী বন্দোবস্ত। 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। এরপর ইংরেজরা চালু করে অমানবিক সব নিয়ম। 1793 সালে শুরু হয় চিরস্থায়ী বন্দোবস্ত। এক রাতের মধ্যেই জমির মালিকানা কৃষকদের হাত থেকে কেড়ে নিয়ে তুলে দেয়া হয় জমিদারদের হাতে। কৃষক হয়ে যায় দাসের মতো। দেবেন্দ্রনাথ ঠাকুরের শাসন ও শোষণের নতুন কৌশল। 1842 সালে এই কাচারি বাড়িটি কিনে নেন রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি এসেই খাজনা আদায়ের নিয়মে বড় পরিবর্তন আনেন। আগে এই অঞ্চলে জমি মাপা হতো 23.5 ইঞ্চিতে 1 হাত। দেবেন্দ্রনাথ তা কমিয়ে 18 ইঞ্চিতে নিয়ে আসেন। ফলে খাতা কলমে জমির পরিমাণ বেড়ে যায় আর কৃষকের খাজনা হয়ে যায় দ্বিগুণ। অদ্ভুত সব করের বোঝা। দেবেন্দ্রনাথ ঠাকুরের আমলে কৃষকদের উপর এমন কোনো কর নেই যা চাপানো হয়নি। নিজের বাড়িতে গাছ লাগালে কর দিতে হতো, নৌকা ঘাটে রাখলে কর দিতে হতো, এমনকি বাজারে তরকারি বিক্রি করতে গেলেও টাকা দিতে হতো। জমিদার বা নায়েবের সাথে দেখা করতে গেলে দিতে হতো সালামি। খাজনা দিতে না পারলে কৃষকদের উপর চলত অমানবিক নির্যাতন, কৃষক বিদ্রোহ ও বল আন্দোলন। অত্যাচার যখন চরমে পৌঁছায় তখন 1873 সালে রুখে দাঁড়ায় শাহজাদপুরের মানুষ। ঈশানচন্দ্র রায়ের নেতৃত্বে শুরু হয় বিশাল বিদ্রোহ। কৃষকরা এক অভিনব কৌশল নিলেন। তারা ঘাড়ের লাঠিতে মাছ ধরার পলো ঝুলিয়ে দলবদ্ধ হতেন। পুলিশ ভাবত তারা মাছ ধরতে যাচ্ছেন, কিন্তু আসলে পোলোর নিচে লুকানো লাঠি ছিল তাদের একমাত্র অস্ত্র। রক্তক্ষয়ী সংঘর্ষ ও পরিণাম। জমিদারের বাহিনী আর ব্রিটিশ পুলিশ মিলে বিদ্রোহীদের উপর ঝাঁপিয়ে পড়ে। আগুনে পুড়িয়ে দেয়া হয় শত শত কৃষকের বাড়িঘর। গুলিতে শহীদ হন প্রায় অর্ধশতাধিক কৃষক। কিন্তু কৃষকেরা দমে যাননি, বরং তারা জমিতে ফসল ফলানো বন্ধ করে দেন। ফলে এক সময় ইংরেজ সরকার নত স্বীকার করতে বাধ্য হয়। উপসংহার: অবশেষে 1885 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয়, যা কৃষকদের অবৈধ করের বোঝা থেকে মুক্তি দেয়। আজ আমরা যখন শাহজাদপুরের এই কাচারি বাড়িতে ঘুরতে যাই বা আসি, তখন যেন আমরা ভুলে না যাই এই সুন্দর প্রাসাদের পিছনে লুকিয়ে আছে শোষিত মানুষের রক্ত আর অধিকার আদায়ের এক রোমহর্ষ লড়াই। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রকমেরই ইতিহাসের অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।